শুরু হয়েছে। আপনাদের সবার মাথায় রাখতে হবে, একটা সিস্টেমের শুধুমাত্র যিনি মনিব, আমরা এই মনিবকে গণভবন থেকে উৎখাত করে আমরা সীমান্তের ওপরে পাঠিয়ে দিয়েছি। কিন্তু মনিবের যারা দোষর ছিল, মনিবের যারা দাস ছিল, তারা হয়তো আপনার আমার আশেপাশে ঘোরাফেরা করছে। তাদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আজকে অনুষ্ঠানে আসার পরে এই মনিবের দাস সূচক, এই মনস্তত্ত্বে বিশ্বাসী অনেক মানুষকে আমরা দেখেছি। আপনাদেরকে এই যে আমাদের সংগ্রামটা, এই যে লড়াইটা, বাংলাদেশ পুনর্নির্মাণ, বাংলাদেশ পুনর্গঠন না হওয়া পর্যন্ত সেই লড়াই, সেই সংগ্রাম আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আমি কয়েকটা বিষয়ে শুধুমাত্র আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। এক নম্বর বিষয়, আমাদের ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশন বর্তমানে বাংলাদেশের পার্সপেক্টিভে রয়েছে, বিগত 16 বছরে 11 লক্ষ কোটি টাকা আপনাদের বিদেশে পাচার করা হয়েছে। 11 লক্ষ কোটি টাকা। একটা জিনিস খেয়াল করে, এই যে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, তখন আমাদের ভূমিকাটা কি ছিল? ঠিক ওই সময়ে আমাদের ভূমিকাটা ছিল, আমরা বিভাজনের রাজনীতি করেছি। আমরা পাহাড়ি সমতলে বিভক্ত ছিলাম, আমরা হিন্দু মুসলিমে বিভক্ত ছিলাম, কার দাঁড়িয়ে আছে কার দাঁড়িয়ে নেই সেই আলাপে আমরা বিভক্ত ছিলাম। আমরা যখন দেখেছি সরকারকে আমরা দুর্নীতি নিয়ে প্রশ্ন করেছি, তাদের পক্ষ হয়ে কেউ মন্দির জ্বালিয়ে দিয়েছে, কেউ মসজিদে গীতা রেখে আসছে। আমাদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা রেখে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে বিগত সরকার 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমাদেরকে এইসব ছোট ছোট বিষয়ে আমাদেরকে ব্যস্ত রাখা হয়েছে। আমরা যদি আমাদের মধ্যে যদি স্থিতিশীলতা আসে, শাসক সব সময় স্থিতিশীলতাকে ভয় পায়। কারণ শাসক জানে, শাসক মনে করে সমাজে যদি স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়, তখন জনগণ ক্ষমতাকে প্রশ্ন করা শুরু করবে। সেজন্য শাসক সব সময় জনগণের নিজেদের মধ্যে সব সময় সাম্প্রদায়িক যেই ধরনের বিচ্ছিন্নতা রয়েছে, সাম্প্রদায়িক যে ধরনের কনফ্লিক্ট রয়েছে, সেগুলো ইচ্ছাকৃতভাবে সেগুলোতে ইন্ধন দেওয়া হয়। কিন্তু আমরা বাংলাদেশিরা দেখিয়ে দিয়েছি যে আমাদের মধ্যে কোনো ধরনের বিভেদ, কোনো ধরনের বিভাজন, কোনো ধরনের বিভাজনের ট্যাবলেট আর আমাদেরকে বিভাজিত করতে পারবে না।